আপনাদের কাছে আমরা করজোর নিবেদন, আপনারা যেন আমাদের এলাকায় এরকম অশ্লীলতা, এটা পর্যটন নাম ধরে কোনো ধরনের ছবি আপলোড করবেন না, কোনো ধরনের ভিডিও, কোনো ধরনের ছবি পর্যটন এলাকা বলে আপলোড করবেন না। এই এলাকাটা হচ্ছে একটা সরা, এটা কোনো পর্যটন এলাকা নয়, পর্যটন এরিয়া না। এটার মানেটা কি? এটার কি দায়িত্ব কি আপনাদের হাতে? যে আপনারা এটা দায়িত্ব নিয়ে নিয়েছেন, দেশকে আপনাদের হাতে, দেশটা কি মগের মুল্লুক ভাই? আপনারা যা চাচ্ছেন তাই করছেন, আপনারা করছেন, অন্য দল করছে, যা খুশি তাই করছেন। মানুষ কোথায় যাবে? একটু বেড়াতেও যেতে পারবে না। আর যারা আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পরে আমি কিছু কথা বলছি। এজন্য আমরা আপনাদের কাছে উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে আমরা এবং এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে যাবেন। সম্মানিত ভাই হল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শোনকা, আমরা এলাকার পক্ষ থাকি, আমরা এলাকার মুরব্বী হলার পক্ষ থাকিয়া, আলিম উলামার পক্ষ থাকি সিদ্ধান্ত হইল গিয়া এই জায়গা আসলে কোনো পর্যটন করতে জায়গা না। এই জায়গাতে আপনারা কেউ আইতা না, এই জায়গা আইতা না, আপনারা বন্ধু বান্ধবরাও না করবা। যেহেতু এলাকার মুরব্বী হলার সিদ্ধান্ত হয়েছে এই জায়গাতে আপনারা আইতা না। এই এলাকা আলিম উলামার এলাকা, মানে দিনদার এলাকা। এই এলাকার পরিবেশটা অনেক মানুষ অনেক সিস্টেমে আয়, অশ্লীল সিস্টেমে আয়, অনেক মদ খায়, বিভিন্ন ধরনের নেশা এখানে গ্রহণ করে, যার কারণে এলাকার পরিবেশটা নষ্ট হয়ে যায়। আপনার কাছে আবেদন হইল গিয়া যাতে এলাকার পরিবেশটা সুন্দর থাকে, এই বিষয়ে আপনারা সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। এটাই আমরা মেসেজ। ঠিক আছে ভাই, এখন একটা বিষয়, ঈদুল আজহার আগের দিন আমাদের সমস্ত আলেম উলামা, যুব সংগঠন, ছাত্র সংগঠন, নয় মুরব্বী, চেয়ারম্যান, মেম্বাররা সব মানুষ বসে সিদ্ধান্ত হয়েছে এখানে আমাদের বাইরের লোক বা এলাকার লোক পর্যটন নামে এখানে আসবে না। তো আমরা আসছি মূলত আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা আমাদের মেহমান। আমরা সর্বোচ্চ সম্মানের সাথে আপনাদের কাছে বলছি, সর্বোচ্চ সম্মানের সাথে বলছি যে আগামীতে আপনারা এখানে আপনাদের কোনো বন্ধু বান্ধব, আত্মীয়জন কাউকে আসতে দিবেন না, বলবেন তাদের এলাকাবাসী এটা বন্ধ করে দিয়েছে, বলবেন তো সবাই, এই জিনিসটা করবেন সবাই। আর যত দ্রুত যাওয়া সম্ভব আপনারা চলে যাবেন, নতুবা আমাদের এলাকার কোনো যুবকরা হয়তো আপনাদের সাথে যদি কোনো ধরনের, আল্লাহ না করুক, যদি কোনো খারাপ আচরণ করে ফেলে, এটা আমাদের এলাকার বদনাম হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের এলাকায় কোনো অশৃঙ্খলা না হোক। এই জন্য দয়া করে আপনারা গেলে আমরা খুশি হব। পারবেন তো ইনশাআল্লাহ ভাই? সিলেটে উৎমা ছড়া নামে একটি জায়গা রয়েছে, সেখানে পর্যটকরা গিয়েছেন ঘুরতে, আনন্দ করতে। এখানে মানুষ একটু রিফ্রেশমেন্টের জন্য যায়। এটা সহ্য হলো না আপনাদের। আপনারা যারা আলেম উলামা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, এটা সহ্য হলো না। আপনারা বলছেন এটা কি পর্যটন এরিয়ায় কিনা, সেখানে কেউ আসতে পারবে না। আচ্ছা, এখন আমার কথা হলো এটাই, এটা যে পর্যটন এরিয়া না, সেটা আপনারা কি করে বুঝলেন? মানে এটা কি আপনারা ডিক্লেয়ার দেবেন মানুষ কোথায় যাবে, কোথায় ঘুরতে যাবে না? আবার বলছেন আপনারা চলে যান এখান থেকে। আপনারা যদি চলে না যান, এলাকার যুব সমাজ যদি আপনাদেরকে একটা কিছু করে ফেলে, সেটার দায়িত্ব আমরা নিতে পারবো না। এটা তো একরকম হুমকি দিচ্ছেন আপনারা মানুষদেরকে। এখন আমার মেন কথায় আসেন, এখানে যে মানুষ গিয়েছে, এখানে কোথায় অশ্লীলতা হচ্ছে সেটা আপনি দেখেন। মানুষ গিয়েছে ঘোরার জন্য। এটি মূলত একটি পাহাড়ি ছড়া। পাহাড়ি ছড়া বলতে কি বুঝি, যে পাহাড় থেকে ঝিরি যেটাকে বলে, কিছু পানি এখানে আসে, কিছু আপনার পাথর রয়েছে, সেখানে মানুষ একটু রিফ্রেশমেন্টের জন্য যায়, একটু সৌন্দর্য উপভোগ করতে যায়, সেখানে থেকে তো নষ্টমী করতে যায় না। আপনি বলছেন ভিডিও করতে পারবেন না, এবং এটা ছড়িয়ে দিন সারা বিশ্বে, সারা বাংলাদেশে ছড়িয়ে দিন, যেন এখানে আর কেউ না আসতে পারে। কেন? এটার কি দায়িত্ব আপনাদের হাতে? আপনার এলাকাবাসী আপনার দায়িত্ব নিয়েছেন, আপনার চেয়ারম্যান মেম্বার আপনার দায়িত্ব নিয়েছেন। আপনারা বলছেন যে এলাকাবাসী, চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ, সবাই মিলে এটা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে বাইরের কাউকে আসতে দিবেন না, বাইরের কোনো পর্যটককে আসতে দিবেন না। আচ্ছা ভাই, এখানে যদি অশ্লীলতা হতো তাহলে হয়তো বা আপনারা একটা কথা বলতে পারতেন। একটা প্রুফ দেখান, সিঙ্গেল প্রুফ, যেখানে অশ্লীলতা হচ্ছে। আপনি বাইরে থেকে একটা লোক আসতে দিবেন না, এটার মানে কি হচ্ছে? আপনারা কি এরকম কেন? এটা আপনারা যেটাই বলেন ভাই, আমি এটার পক্ষে না। এখানে আরেকটি নর্মাল কথা বলি আপনাদেরকে, মানুষ ঘুরতে গিয়েছে, সেখানে আপনারা কি মানে ব্যারিকেড দিয়ে দিচ্ছেন। বাংলাদেশে কতগুলো পতিতালয় রয়েছে আপনারা কি জানেন? এই পতিতালয়গুলো বন্ধ করছেন না কেন? কত অসামাজিক কর্মকাণ্ড ঘটছে, সেগুলোকে আপনারা জানেন না? সেগুলো বন্ধ করছেন না কেন? মদের দোকান রয়েছে, বন্ধ করেন না কেন? সেগুলো তো করতে পারবেন না ভাই। এখানে মানুষ ঘুরতে যাবে, যেখানে রিফ্রেশমেন্ট করবে, সেখানে আপনারা বাধা দিবেন।
আর কোথায় দেখলাম জানেন, তাণ্ডব সিনেমা হলের নাকি একটা সিনেমা চলছে, সাকিব খানের তাণ্ডব সিনেমা হলের পোস্টার ছিঁড়ে ফেলছে আলেমরা। বা একটা সংস্কৃতি দেশে রয়েছে। দেখেন, আপনি যেমন এই দেশে বসবাস করেন, আপনি নিজস্ব মতামত জানানোর একটা অধিকার রয়েছে, তেমনি বাংলাদেশের থেকে সাধারণ নাগরিক যারা রয়েছে তাদেরও মতামত দেওয়ার এবং সেখানে তাদের সামাজিকতার ভেতরে যে কর্মকাণ্ড, সামাজিক অনুষ্ঠানগুলো, রীতিনীতি, এগুলো পালন করতে হবে। এগুলো পালন করবে, এটাই স্বাভাবিক। কারণ রাষ্ট্র আপনার মতে চলবে না ভাই। ইসলাম সার্বজনীন, কাউকে জোরপূর্বক কোনো কিছু করানো যাবে না। আপনার ভালো লাগবে না, আপনি করবেন না, আপনি দেখবেন না, আপনি পোস্টার ছেড়ে ফেলেন, আপনি পর্যটক যেতে দেন না, এগুলো তো হয় না ভাই। তো যারা আমার ভিডিওটি তখন দেখেছেন, আমি ভুল বললে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার কাছে ভিডিওটা অবশ্যই খারাপ লেগেছে, সেই জন্য ভিডিওটা করা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।